বর্তমানে আমরা অবস্থান করছি বাবরি মসজিদে। আপনাদেরকে দেখেছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এসেছেন, পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকে এসেছে। কিন্তু এই যাদেরকে দেখছেন, এই দাদারা বাংলাদেশ থেকে, দেশ ছাড়িয়ে বাংলাদেশ থেকে এনারা এসেছেন। আজকে এসেছি। আজকে এসেছেন কেন আসলেন? এই বাবরি মসজিদ দেখতে মুসলমানদের একটা হিন্দুদের আবেগ, ভালোবাসা, এই জন্যই আসা বাবরি মসজিদ। কিভাবে জানতে পারলেন যে এখানে বাবরি মসজিদ? আমরা অনলাইন, ইউটিউব বা বিভিন্নভাবে দেখছি যে এখানে একটা বাবরি মসজিদের মতোই বাবরি মসজিদ হচ্ছে, এর মতোই, যার কারণে ওই ভালোবাসার টানে, যেহেতু মুসলিম আমাদের মানে কেবলাই তো মসজিদ, সেই মসজিদ তৈরি হচ্ছে, এত বড় একটা মসজিদ, এখানে আসবো না, এখানে কিছু দান করবো না, এটা তো হয় না। এই ভালোবাসার মসজিদে ভালোবাসার টানে এখানে চলে আসছি মুর্শিদাবাদ। বাংলাদেশের কোন জেলা থেকে এসেছেন? বাংলাদেশের চট্টগ্রাম জেলা থেকে আসছি, চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা থেকে আসছি। আমি আসছি এখানে বাবরি মসজিদ হচ্ছে, এটা আমাদের মুসলমানের অনুভূতির কাজ করে, এই জন্য এখানে দেখতে আসছি আমাদের মুসলিম ভাইদেরকে কি হচ্ছে না হচ্ছে, কতটুকু হচ্ছে, এগুলো দেখতে আসছি। দেখে তো মাশাআল্লাহ ভালো লাগতেছে। সবাই বাবরি মসজিদের জন্য সাহায্য সহযোগিতা করবেন, যেন মসজিদটা হয়, বাস্তবায়ন করতে পারে হুমায়ুন দাদা, এটাই কামনা করি। কিসে এসেছে? আমরা আসছি ট্রেনে করে আসছি, ট্রেনে করে আসছি। ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে বর্ডার পার হয়েছে। আমরা ওই বেনাপুল বর্ডার হয়ে ইমিগ্রেশন শেষ করে আসছি। বর্তমানে টুরিস্ট ভিসা ভারত সহ বাংলাদেশও বন্ধ করে দিয়েছে। কোন ভিসা এসেছে? আমরা মেডিকেল ভিসা এসেছি, এখন মেডিকেল ছাড়া তো আর উপায় নেই। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে প্রতিবেশী, একজন আরেকজনকে অবশ্য লাগবে। আমরা প্রতিবেশী, একজন একজনের সাথে আমরা সৌহার্দ্যপূর্ণভাবে ভাই হিসেবে মিলেমিশে থাকতে হবে। আমরা প্রতিবেশী, আমরা আমাদের প্রতিবেশীকে কোনোদিন কোনো সময় অস্বীকার করতে পারবো না। এটা আমাদের বিপদ আপদে ইন্ডিয়া আমাদের সাথে ছিল, আমরা ইন্ডিয়ার সাথেও বিপদ আপদে থাকবো। এটা আমরা ভাই, এটা হবে, মান অভিমান হবে, এটা হয়, এই আর কি। হ্যাঁ, এখানে এত একটা নাম করা জায়গা, এখানে ঘুরতে না আসলে তো ভিতরে প্রশান্তি পাচ্ছি না। আগে মুসলমানদের আবেগের একটা স্থান হচ্ছে মসজিদ। আগে বাবরি মসজিদের আগে, শিলান্যাসের আগে হুমায়ুন কবির সাহেবের নাম শুনেছিলেন? না, এর আগে নাম শুনি না, ইউটিউবে শুধু শুনছি যে উনি একজন উদ্যোক্তা, এত বড় একটা প্রকল্প হাতে নিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং দরখাস্ত জানাই, ওনার মানে যে মনের ইচ্ছা আল্লাহ যেন কবুল করেন, এবং আমরাও যেন এর পরবর্তীতে এখানে আসতে পারি এবং নামাজ পড়তে পারি, এই আশায় ব্যক্ত করি। অনেকে দূর দূরান্ত থেকে এসে সহযোগিতা করছে, আপনাদের এমন ধারণা আছে নাকি? যতটা আমরা আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী, আমরা আমাদের সামর্থ্যটুকু অনুযায়ী আমরা সাহায্য সহযোগিতা করছি। আমার এটা বলা লাগবে না, আমরা ওইটা তো থাকবে। বাংলাদেশ থেকে যারা আরো আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, সবাই আসবেন, দেখেন, এটা আমাদের জন্য একটা প্রতীকী বলেন, যেটাই বলেন, এটা হচ্ছে যে আমাদের গর্বের বিষয়। যেহেতু একটা বাবরি মসজিদ এখানে কলকাতাতে হবে, এই বেলডাঙ্গাতে হবে, এটা সবাই সাহায্য সহযোগিতা করেন যেন হুমায়ুন দাদার আশাটা পূর্ণ হয়, এটাই কামনা করি। ভয় পাচ্ছেন বা কোনো ভীতু মনে হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে আসার পরে? না, আবার আগে যাও ভয় ছিল, তেস্ত ছিল, এখন সেটা কেটে গেছে। এখানে কোনো সমস্যা দেখতেছি না, খুব ভালো লাগতেছে যে এখানে আসতে পারছি। সুন্দর একটা না, এখানে সব মানুষ তো আন্তরিক, অনেক ভালোবাসছে, অনেক ভালো কথা বলতেছে, মানে আলহামদুলিল্লাহ সবাই আন্তরিক। আমরা কথা বললাম, এই যে দাদারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা জানাচ্ছেন যে এখানকার মানুষের ভালোবাসা, সম্প্রীতি একই রকম, এবং তারা জানাচ্ছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন। এটাও বললেন যে হুমায়ুন সাহেবের নাম তারা আগে জানতেন না, যে মসজিদ শিলান্যাস হয়েছে তারপরেই তারা মিডিয়ার মাধ্যমে সেই নাম শুনতে পায়, এবং সেই আবেগে, মসজিদের আবেগে তারা বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ জেলাদের বেলডাঙ্গাতে তারা উপস্থিত হয়েছে। ধন্যবাদ।